তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল। কোথায়? বাড়ির দিকে। গ্রামের পরিবেশ দেখতেই পাচ্ছ অবভিয়াসলি। পুরো দেখো গ্রামের পরিবেশটা, চারিদিকে সবুজ আর সবুজ। এগুলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়ামে সবাইকে স্বাগত। আমি সোমা, আমি খুব ভালো আছি, জিতুও ভালো আছে, আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে বেসিক্যালি সকালটা মর্নিংটা শুরু হয়েছিল 6টা থেকে, কারণ আমি এখন 6:30 মতো হচ্ছে, কারণ আধা ঘন্টা টাইম লেগে গেছিলো রেডি হওয়ার জন্য। কারণ আজকে আমরা যাচ্ছি গ্রামে, মানে আমাদের গ্রামের বাড়িতে, যেখানে আমার শ্বশুর বাড়ি আছে, আমার বাপের বাড়ি আছে। মানে আজকে আমি আর জিতু মিলে যাচ্ছি গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে প্রচুর মজা হবে ওখানে যাওয়ার পর। মানে ওখানকার পরিবেশটাই তোমরা অবশ্যই জানো একটু আলাদা হয়, তো ওখানকার পরিবেশটা অবভিয়াসলি একটু আলাদা। ওখানে যাওয়ার পর খুব এনজয় করি আমরা। আর কী কী করবো অবভিয়াসলি অবশ্যই সব থেকে দেখার চেষ্টা করবো, বাট হবে কিনা জানি না, বাট চেষ্টা করবো। তো দেখতেই পাচ্ছ সকাল 6:30 টাইম মতো হচ্ছে, ওই একটা বাস আসছে, রাস্তা পুরো খালি আছে। তো চলো বাসে উঠে কথা হচ্ছে। বাট বাসটা দেখতেই পাচ্ছ তোমরা পুরো খালি, কারণ এত সকালবেলা কোনো মানে যাত্রী নেই। আছে পিছনের দিকে 1-2 জন, আর আমি আর জিতু আছি। তো আমরা রীতিমতো স্টেশনে চলে এসেছিলাম। এটা হচ্ছে বারাসাত স্টেশন, যেখানে জিতু আর আমি বসে আছি। আর ট্রেন একটা ঢুকেছে, বাট এটা হচ্ছে হাসনাবাদ লোকাল, সেই জন্য আমরা চুপচাপ বসে আছি, কারণ আমরা অপেক্ষা করছি বনগাঁ লোকালের জন্য, যেটা ছিল 7:45-এ। তো ট্রেনটা আমাদেরও ঢুকে গেছে এই সাইডের দিকে। তো আমরা ভিতরের দিকে গিয়ে উঠবো, কিন্তু এখন মানে কি বলবো, এত সকাল তো পুরো ট্রেনটা খালি আছে, পুরো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ট্রেনটা খালি। কোনো লোকজন উঠেছে, বাট একটু পর আছে, মানে বারাসাত থেকে একদম পুরো খালি। আমি আর জিতুই পুরো রাজত্ব করছিলাম ট্রেনটাতে। তো তোমাদের দাদা যেতে পারছে না, কারণ ওর ডিউটি আছে, তো ও এখন যাবে না আমাদের সাথে। ও হয়তো পরে যেতে পারে, বা আমরা আসার পরে যেতে পারে। তো আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম, আমাদের স্টেশন চাঁদপাড়াতে নেমেছি। তো চাঁদপাড়া থেকে আমাদের বাড়িতে যেতে গেলে টোটো করে গিয়ে একটা নৌকা পার হলে একটা শর্ট রাস্তা। কিন্তু আমি যদি চাই যে আমি নৌকা পার হব না, তাহলে আমাকে একটু ঘুরে যেতে হবে, তার জন্য একটু টাইম লাগবে বেশি। তার জন্য আর আমরা ওই মানে ঘুরে অটো করে অনেক দূর থেকে যাইনি। আমরা তাড়াতাড়ি শর্টকাট করার জন্য আমরা টোটো ধরে নিয়েছিলাম। আর গ্রামের পরিবেশটা দেখো, জাস্ট অসম, এত সুন্দর লাগে না? মানে ওখানে শহরে থেকে যখন গ্রামে আসি না, মানে কি বলবো, এত ভালো লাগে বলার মতো না। মানে এত সুন্দর অপূর্ব দৃশ্য তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো আমরা এখনও পৌঁছাইনি, পৌঁছানোর মতো হয়ে গেছে, আর একটুখানি হয়তো 5 থেকে 10 মিনিট লাগবে। আমরা যেখানে নদী পার হব ওই ঘাট পর্যন্ত প্রায় চলে এসেছি, বাট একটুখানি টোটোটা দাঁড়িয়েছিল, কারণ আর একজন নামবে বলে, তার জন্য। তো চলো, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল। কোথায়? বাড়ির দিকে। গ্রামের পরিবেশ দেখতেই পাচ্ছ অবভিয়াসলি, পুরো গ্রাম এটা। তো বাড়িতে পৌঁছে গেছি, এখনও বাড়িতে পৌঁছায়নি। একটা নদী ক্রস করব, মানে নদীটাকে পার করতে হয়, নৌকা আছে বড় বড়, সেটাতে করে পার করতে হয়। আর ওই মাস্কটা এর জন্যই পরি, কারণ আমার ডাস্টিংয়ের প্রবলেম আছে। কষ্ট হয়ে গেছে, মানে সেই সকালবেলা 6:30টার সময় বেরিয়েছি, এখনও পৌঁছতে পারিনি। আর জিতুর অবস্থা দেখো, জিতু পিছনে একটা ব্যাগ নিয়েছে, সামনে একটা ব্যাগ। তো আমাদের নদীটা আর গ্রামটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি, জাস্ট ওয়েট করো। মানে এত সুন্দর, অপূর্ব, দেখার মতো, জাস্ট অসম। জাস্ট দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, কি খুব সুন্দর। দেখো গ্রামের পরিবেশটা, চারিদিকে সবুজ আর সবুজ। এগুলো সব ধান ক্ষেত, এখানে সব ধান চাষ করেছে। পুরো সবুজ চারিদিকে, যে যতদূর মানুষ দেখবে তোমরা, সব সবুজ আর সবুজ। আর ওই সামনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা একটা নদী আছে। এই রাস্তা দিয়ে গেলেই মানে একটুখানি 1 মিনিটও লাগবে না, নদীটা পার করতে হবে 2 মিনিট লাগবে নদীটা পার করতে। পুরোটা দেখো, মানে এত সুন্দর, দেখার মতো পরিবেশ। ওই যে নৌকাটা আসছে, নৌকাটা এখানে নেই, আসছে। তো এটা হচ্ছে আমাদের নদী একটা। নদীটা অ্যাকচুয়ালি এখন ছোট হয়ে আছে, এটাতে যখন বর্ষার সময় হয় নদীটা মানে অনেকটা বড় হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে ছোট। এটাতে একটা নৌকা আছে, নৌকাটা একেবারে ছোট না। তো এই নৌকায় করে আমাদের পার হতে হয় এপার ওপার। তো আমি আর জিতু উঠে গেছিলাম ওপরে নৌকাতে। আর এটা পার হতে বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে আমরা ওই পাড়টা দেখতে পাচ্ছ তোমরা। তো ওই পাড়টাতে চলে যাবো। আর এখন নদীটা মানে অর্ধেকটা হয়ে গেছে, এখন জল শুকিয়ে গেছে, নদীটার বড় নেই। তো তো আমরা নদীর এই পাশে চলে এসেছি প্রায়, আর 1 মিনিট মতো লাগবে, এই পাড়টা দেখাও যাচ্ছে।
আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে, কারণ এই পার থেকে নৌকাটা আবার ওই পারে যাবে, মানে এটা নৌকাটা এই পারে একবার আসে, ওই পারে একবার যায়। তো আমরা প্রায় পৌঁছানোর মতো হয়ে গেছি। আর নৌকাটা এতটাই বড়, এখানে মানে বাইকও পারাপার করতে পারে, কোনো প্রবলেম হয় না। তো জিতু আর আমি নেমে গেছি। আর ওই যে দেখা যাচ্ছে বনি, ওই যে বনি, ওটা আমার দাদার মেয়ে, এই যে দাঁড়িয়ে আছে। ও সাইকেল নিয়ে এসছে, ও আমাদেরকে নিতে এসছে। কারণ তুই চুল কাটিস নি কেন? তুই যে সাইকেল নিয়ে এসেছিস, আমরা যাবো কিসে করে? চল। চুল কাটিস নি কতদিন? তো ফাইনালি এটা হচ্ছে আমার জন্মস্থান এখানে। ঠিক আছে, ওটা ড্রয়িংয়ে। মানে এখানকার কি বলবো, পরিবেশটাই আমার মানে কি বলবো, খুবই খুবই মন খারাপ হয় এখানকার জন্য। কারণ এখানেই বড় হওয়া আমার, এখানেই খেলা করা, এখানেই ঘুরে বেড়ানো, এখানে সব কিছু। এই ব্যাগ পড়ে যাবে, কি করছে? চল এইটুকু চল জিতু। তো এটা হচ্ছে আমার গ্রাম, মানে বাপের বাড়ির পাড়া এটা। তো শ্বশুর বাড়ি আছে অন্য পাড়াতে, এটা আমার বাপের বাড়ির পাড়া। তো জিতু আর বনি যাচ্ছে সাইকেলে করে, আর একটু গেলেই আমার বাপের বাড়ি। তো মানে এখানে আসলে না সেই পুরোনো দিনের স্মৃতিগুলো খুব মনে পড়ে। আর এখানকার মানে কি বলবো, পরিবেশটা একটু আলাদা, তোমরা সবাই অবশ্যই বুঝতে পারছো। মানে পুরো গ্রাম্য যে পরিবেশটা না, সেটা হচ্ছে এখানকার, মানে খুব ভালো লাগে। একটা জঙ্গল ছিল না, এখানে একটা বাড়ি ছিল, মানে এখান থেকে স্টার্টিং ছিল আমার ঠাকুমার বাড়ি। এখানে আমার স্মৃতি, ছোটোবেলার স্মৃতি প্রচুর জমানো আছে। এখন কেউ নেই, ঠাকুমা দাদা মারা গেছে বলে পুরো জঙ্গল হয়ে গেছে। এখান থেকে শুরু করে ওই যে হলুদ কালারের যে বাড়িটা, ওটা হচ্ছে আমাদের বাড়ি, আমার বাপের বাড়ি, ওটা আমার জন্মস্থান। ও সাইকেল চালাতে দেয়, ওর তো ডিস্টার্ব হচ্ছে নাকি তো ওরকম করলে? আনু শোনালে বলে বাবা দাদার কোলে উঠেছে, ঘুম হাসে কোলে উঠলে ঘুম আসে। ও মানু, মানুলে তুই তো পান আসা, তাহলে মনে কাঁদবে না। আর বল কইবো হারাই, হ্যাঁ হারাই, তিনটা বল ছিল। এই তো বুনু কার মতো দেখছি, সত্যি কথা বলবি, দেখি বল। ঠিক আছে তোর কথা বন যেমন একটু দেখতে, বনের যেমন ভেবে না 100 এর মধ্যে আস্তে কথা, 100 এর মধ্যে 80% বনের যেমন দেখতে, 80% বনের যেমন দেখতে, বাকি 20% সব পুরো পরিবারের মধ্যে খেলা নিতে হবে। ওরকম বলতে নি মানে তাও ঠিক করে বলে, সঠিক কথা বলে। বনের যেমন না, এর মুখ বনের যেমন, নিচের জ এইসব আলাদা।